যে চেয়ারটা রয়েছে ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানলাটা খুলে দিতেন, তখন বাঁশঝাড়ার পাঁচিলটা ছিল না, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। কথাশিল্পী একদম ঠিকই ধরেছেন। আজকে আমরা চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি সামতাবের। কিভাবে আসবেন, শরৎকুঠির ইতিহাস, সুভাষচন্দ্র বসু থেকে রাসবিহারী বসু কোথায় বসে বৈঠক করতেন, শরৎবাবুর বংশধররা এখন কোথায় আছেন, এখানে আসতে কেমন খরচ হবে, শর্টকাট রুটি বা কোনটা, সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া লোকাল বা মেছেদা লোকাল ধরে চলে আসুন দেউলটি স্টেশনে নেমে সোজা চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এরপর বাঁ দিকের রাস্তা ধরে সোজা স্টেশন থেকে বেরিয়ে আসুন। দর্শক বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। অনেক অজানা তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারেন, কমেন্ট করে জানাবেন। দেখুন, স্টেশন থেকে বেরিয়ে আসার পর বাঁ দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা গ্রাউন্ড বা একটা মাঠ দেখতে পাবেন। পাশে যদি টোটো বা অটো দাঁড়িয়ে থাকে সেখানে কথা বলতে পারেন, রিজার্ভ করে কিন্তু আপনারা চলে যেতে পারেন একদম শরৎকুঠিতে। নাহলে সোজা হেঁটে চলে আসুন বাজারের দিকে। আসার পর দেখতে পাবেন ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওই ডান দিকে রাস্তাটা ধরবেন এবং সোজা হেঁটে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন আমরা হাই রোডের সামনাসামনি এসে গেছি। একদম সোজা আপনি হেঁটে চলে যাচ্ছেন, বাঁ দিকে বা ডান দিকে কোনো দিকে তাকানোর দরকার নেই, একদম নিচে সোজা একদম হাঁটতে থাকুন। এরপরে এখানে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। রোডের ওপারে দেখুন টোটো দাঁড়িয়ে আছে, অনেক টোটো। ওই টোটো, এই যে দেখতে পাচ্ছেন টোটোগুলো, এখানে 10 টাকা ভাড়া। তো 10 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন শরৎকুঠিতে। তো আমরা এটাই করব, 10 টাকা খরচ করে আমরা পৌঁছে যাব শরৎকুঠিতে। চলুন। বন্ধুরা, আমরা এসে গেছি শরৎকুঠিতে। প্রথমে আপনাদেরকে পুরো বাড়িটার ওভারভিউটা আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। গেট থেকে ঢুকেই দেখতে পাচ্ছেন প্রথমে একটা বাগান রয়েছে। বাগানটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সামনেই যে দোতলা বাড়িটা আপনারা লক্ষ্য করেছেন ওটাই কিন্তু আমাদের সবার প্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি। এই বাড়িটার পশ্চিম দিকেই রয়েছে রূপনারায়ণ নদ। নদী পারাপার করেই চলে আসতেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে রাসবিহারী বসু। কোথায় বসে বৈঠক করতেন আমাদের নেতাজি রাসবিহারী বসু, পুরোটাই আপনাদেরকে আজকে এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। শরৎবাবু কোথায় বসে লেখালেখি করতেন সেই জায়গাটাও কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। ওই যে চেয়ারটা রয়েছে ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানলাটা খুলে দিতেন, তখন বাঁশঝাড়ার পাঁচিলটা ছিল না, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। এটা হচ্ছে চিকিৎসার ঘরে চরকা রয়েছে। হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটা যে চরকাটা দেখুন। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। দেখা হলে পাশের ঘরটায় চলে যাবেন, লেখার ঘরটা দেখা হলে বৈঠকখানার ঘরটায় যাবেন, চৌকাঠ ডেঙিয়ে কাঠের কাছে, ওটা বৈঠকখানার ঘর। ওটা বৈঠকখানার ঘরেতে, ওখানে সব বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন নদীপথে আসতেন, হারকিন লণ্ঠন জ্বালিয়ে ঘরে বসে মিটিং। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আস্তে আস্তে ওপরে চলে যাবেন, এদিক দিয়ে ওপরে যান। বন্ধুরা, নির্ভেজাল গ্রাম্য পরিবেশ, তার সাথে নদীর ফুরফুরে হাওয়া আর এই ইতিহাস জড়িত বাড়ি আপনাকে এক অন্য জগতে পৌঁছে দেবে। চলুন ঘুরে ফিরে দেখে নেই শরৎচন্দ্র বাবুর এই বসত বাড়ির ওপরে কি কি রয়েছে। ওপরে উঠলে দেখতে পাবেন বাড়িটা ঠিক পেছনে আরো 2টি রুম রয়েছে। একটা দেখুন ধানের গোলা আর একটা ছোট্ট বাড়ি রয়েছে। চলুন আমরা ধীরে ধীরে নেমে যাই। এরপর আপনাদেরকে আমরা নিয়ে যাব নদীতে, যে নদীর পথেই সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রাসবিহারী বসু শরৎকুঠিতে চলে আসতেন। চলুন আস্তে আস্তে যাওয়া যাক সেই নদীর দিকে। শরৎকুঠির সামনেই যে বাগানটি রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন শরৎ স্মৃতি মঞ্চ, আর এর ঠিক পেছনেই রয়েছে সেই নদী, যে নদী পথে নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু শরৎকুঠিতে চলে আসতেন। চলুন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনারা আগে এসে থাকেন, আর ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমরা চলে যাব
সেই নদীর দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো বাড়িটাই কিন্তু প্রাচীর দিয়ে ঘেরা। পশ্চিম দিক বরাবর হেঁটে গেলে আপনারা দেখতে পাবেন সেই নদী। নদীটা হয়তো অনেকটা দূরে চলে গেছে, কিন্তু নদীটা ছিল একদম বাড়ির সামনেই। কারণ শরৎবাবু যেখানে বসে লিখতেন তার জানলা খুললেই কিন্তু দেখা যেত নদী। বন্ধুরা এই নদী পথেই কিন্তু নেতাজি থেকে শুরু করে রাসবিহারী বসু গোপনে চলে আসতে পারতেন শরৎকুঠিতে। বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস আপনার খুব প্রিয় বা আপনি পড়েছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা ওনার বসার ঘর ছিল, বড় কারা এখানে নেতাজি ছিলেন।